রতন টাটার মৃত্যুর মাত্র 1 বছরও হয়নি, আর এর মধ্যে টাটা সাম্রাজ্যের আকাশে বিপদের কালো মেঘ। বোর্ডে এমন যুদ্ধ শুরু হয়েছে যে ভারত সরকারকে হস্তক্ষেপ করতে হচ্ছে। কেন টাটা ট্রাস্টের মেম্বাররা হঠাৎ করে দিল্লি গিয়ে অমিত শাহ আর নির্মলা সীতারমণের সাথে গোপন বৈঠক করলেন? টাটা গ্রুপ কি সত্যিই ভেতর থেকে ভেঙে পড়ছে? আজকের ভিডিওতে আমরা জানবো সেই 3টি বড় বিবাদ সম্পর্কে, যা শেয়ার বাজার আর আপনার পোর্টফোলিওকে তছনছ করে দিতে পারে। আপনি কি জানেন টাটা মোটরস বা টিসিএস এর আসল মালিক রতন টাটা ছিলেন না, এমনকি টাটা ফ্যামিলিও নয়। টাটা গ্রুপের আসল বস হলো টাটা সন্স। এর অধীনে আছে 400টির বেশি কোম্পানি, কিন্তু আসল টুইস্ট হলো এই টাটা সন্সের 66% শেয়ারের মালিক হলো টাটা ট্রাস্ট। অর্থাৎ ট্রাস্ট যা বলবে সেটাই শেষ কথা। রতন টাটার সময় কোনো সমস্যাই ছিল না, কারণ তিনি একাই সব সামলাতেন। কিন্তু এখন ট্রাস্টের চেয়ারম্যান নোয়েল টাটা আর বোর্ড মেম্বারদের মধ্যে শুরু হয়েছে ইগল লড়াই। রতন টাটার অবর্তমানে টাটা ট্রাস্ট কি এখন পলিটিক্যাল গ্রাউন্ড হয়ে গেছে? কেন একজন ট্রাস্টিকে জোর করে পদত্যাগ করতে হলো? বর্তমানে টাটা ট্রাস্টের বোর্ড দুটি ভাগে বিভক্ত। একদিকে নোয়েল টাটা, অন্যদিকে মেহলি মিস্ত্রির গ্রুপ। 75 বছরের বেশি বয়সের ট্রাস্টিদের পূর্ণ নিয়োগ নিয়ে শুরু হয়েছে ভোটাভুটি। 4 জন ট্রাস্টি একদিকে আর নোয়েল টাটারা অন্যদিকে। যদি এই বিবাদ না মেটে টাটা গ্রুপ কোন সেক্টরে ইনভেস্ট করবে আর কাকে ডিরেক্টর বানাবে, সব সিদ্ধান্তই আটকে যাবে। আর টাটা গ্রুপ থমকে যাওয়া মানে ভারতের অর্থনীতি থমকে যাওয়া। 54,000 কোটি টাকা সম্পদ পকেটে নিয়েও কেন মিস্ত্রি পরিবার আজ নিঃস্ব হওয়ার পথে? টাটা সন্সের 18% শেয়ারের মালিক এসপি গ্রুপ। তাদের এখন প্রচুর টাকার দরকার, কিন্তু ট্রাস্টের পুরনো আইনের কারণে তারা না পারছে এই শেয়ার বিক্রি করতে, আর না পারছে কোথাও বন্ধক রাখতে। টাটা ট্রাস্ট চায় না বাইরের কোনো প্রফিট মাইন্ডেড লোক তাদের গ্রুপে আসুক। এই জেদাজেদির কারণে এখন আদালত আর সরকারের হস্তক্ষেপ ছাড়া কোনো উপায় নেই। টাটা গ্রুপ কি শেয়ার বাজারে লিস্ট হতে ভয় পাচ্ছে? আরবিআই কেন টাটা সন্সকে আইপিও আনার জন্য চাপ দিচ্ছে? আরবিআই এর নিয়ম অনুযায়ী টাটা সন্স এখন একটি এনবিএফসি, তাই তাদের লিস্টেড হওয়া বাধ্যতামূলক। কিন্তু টাটা গ্রুপ চায় না তাদের ঘরের খবর পাবলিক হোক। তারা 20,000 কোটি টাকা লোন শোধ করে দিয়ে বলছে, আমরা এখন লোন মুক্ত, আমাদের আইপিও লাগবে না। এই নীরবতা কি কোনো বড় ঝড়ের সংকেত? রতন টাটা যে সাম্রাজ্যকে সততা দিয়ে আগলে রেখেছিলেন, সেটা কি এখন কেবল ব্যক্তিগত ইগোর কারণে ধুলোয় মিশে যাবে? জেআরডি টাটা আর রতন টাটার যে বিশাল ব্যক্তিত্ব ছিল, তা কি নোয়েল টাটা বজায় রাখতে পারবেন? টাটা গ্রুপের এই অস্থিরতা যদি বাজারে প্রভাব ফেলে, তবে সাধারণ বিনিয়োগকারী হিসাবে আপনি কি প্রস্তুত? আপনার মতামত কমেন্টে জানান, আর ভিডিওটি শেয়ার করে টাটা ভক্তদের সচেতন করুন।